আর ওই প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বৌদিমণি চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আর বৃষ্টি মানেই তো অন ক্যামেরায় তোমরা তো জানো বৃষ্টি পড়ে আমার খুব ভালো লাগে শ্যুট করতে। তো ওই জন্য কিন্তু বৃষ্টি পড়ছে, দেখো আকাশের মৌসুম অত ভালো নয়। গুড মর্নিং, এখন ঘুরতে পারছি 7টা। আর আমিও একদমই চলে এলাম অন ক্যামেরায়, দেখতে পাচ্ছ তোমরা। তো আর যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো যে আজকে আমি যাকে নিয়ে ভিডিও করব বা যে বিষয় নিয়ে ভিডিও করব তোমরা সবাই জানো। আমি কিন্তু ভিউ পাওয়ার জন্য কোনো ভিডিও করিনি। আমি যেখানে অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদগুলো করি আর করতেও চাই, তাই জন্য ভিডিওটা নামালাম। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ভিডিওটা বুঝতে পারবে কী হতে চলেছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কী হতে চলেছে আর আমি কী বা বলবো, তোমাদের সঙ্গে কী কথা শেয়ার করবো। বেশি না কথা বলে মূল পর্বে চলে যাওয়ার আগে কিন্তু একটা কথা তোমাদের কাছে বারবার বলি যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পাশ থেকে বের করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমার ভালো ভালো ভিডিও সবাই রাখি আপনাদের কাছে পৌঁছতে পারে পৌঁছে যায়। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখন অনেকটা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি দেখে কি ইলিশ মাছ খেয়েছে সব দিকে বলো যে কে ইলিশ মাছ পছন্দ করো, কটা খেয়েছে কমেন্ট করে জানাও। আমার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত একটা ইলিশ মাছ পাচ্ছিনি, এটা একদম সত্যি। আর আমি ইলিশ মাছ পছন্দও করি না, কাটা থাকে বলে। তোমরা কি পছন্দ করো? তাহলে কমেন্ট করে এসে জানিয়ে দাও। বেশি কথা বলবো না, চলো ভিডিওটা বড় হয়ে যাবে, মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে একটাই কথা বলতেছি তোমাদের কাছে যে মানে যাকে নিয়ে ভিডিও করবো আজকে, সে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় তিনিও অ্যাক্টিভ থাকে, দল সংগঠনে তিনি যোগদান করেন। তিনি হচ্ছেন সোমাদি, মানে সোমা ওয়ার্ল্ড, যার এখন জুনিয়র মানে জুনি চ্যালেঞ্জ চলছে, তাকে সবাই চিনবে। আমার এত ভালো ভিডিও করে দিদি উনি, আমি ওনার প্রতিটা ভিডিও দেখি। মানে আমরা যদি ছোটো কি এটার জানি না, তো আমি যদি বলি যে ওনার সাপোর্ট বা কিছু তা নয়, বা ভিউ পাওয়ার জন্য আমি এই ভিডিওটা করিনি, কারণ ওই যে অন্যায়ের প্রতিবাদ করে আমার খুবই ভালো লাগে। তার জন্য ওনার নামে আজকে ভিডিও নাম আছে আই এম সো সরি দিদি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে দয়া করে মাফ করবেন। পিঠটায় যে কী হয়ে গেছে না, হ্যাঁ ডক্টর দেখিয়েছি, ওষুধও লাগাচ্ছি, দেখি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এতদিন আমি কোনো ব্লগ কিছু করিনি, কারণ টাইম ছিল না। তোমরা তো জানো যে আমার ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে সব ভিডিও দেবো, এরপরে অবশ্যই ভিডিও দেবো। অন ক্যামেরায় এসেছি, তোমরা ভালোবাসা দাও, ভিডিও দেবো বলেই তো আমি এসে গেছি তোমাদের সঙ্গে অন ক্যামেরায়। আর চলে বেশি না কথা বলে ভিডিওটা স্টার্ট করা যাক। জানি ভিডিওটা বড় হয়ে যাবে, তবুও আজকে স্টার্ট করছি মন দিয়ে। তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখবে, আর তোমরা বুঝতে পারবে কী ভিডিও চলেছে আমাদের ভিডিওতে। যেটা আমি আজকে যে পর্ব নিয়ে বলবো সেটা হচ্ছে সোমা ওয়ার্ল্ডের এতটা ভিডিও যে অন্যায় প্রতিবাদ করতে শিখে গেছে। বাড়িতে যদি কখনো ঝগড়া হয় সেটাও সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে ওনার বুকের পাঠায় আছে। আর ওনাকে দেখে আমি গর্বিত যে মেয়েরা সব পারে। এই জন্য আজকে একটাই কথা বলবো যে দয়া করে কেউ মানে সোমারিকে খারাপ কমেন্ট করবে না। যারা খারাপ কমেন্ট করেছে উনি খুব ভালো মেয়ে, উনি লড়তে জানে, যুদ্ধ করতে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে, ওনার মধ্যে সব শক্তি আছে। আর ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে আমিও আরও এগিয়ে গেছি, যে মেয়েরা কেন সবের মধ্যে পিছিয়ে থাকবে। ওনার বাড়িতে ওনার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, সংসার করতে পারেনি, সব কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাড করেছে, ওনার বুকে দম আছে। অনেকে হয় কী হয় যে ঝগড়া করে অন্যটা দিয়ে তুলে দেয়, কিন্তু উনি যেটা রেখে দেয় তা আর হচ্ছে না। চলো বাইকটা জানি ভিডিওটা বড় হয়ে যাবে। আর পুরো ভিডিও দেখার জন্য আবার মানে কী বলবো, আবার মানে ঢং করে ঘন্টাটা বাজিয়ে দাও। আর এখন করার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা যাবে নেক্সট ভিডিওটা। ভালো থেকে শেষ করবে, নিজেদের খেয়ালে রেখো।